নবীজি সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, গতকালকে আল্লাহ আমার জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। জাহান্নাম দেখতে গিয়া দেখলাম আল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করে রাখছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত দেখতে গিয়ে দেখলেন আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, আর জাহান্নাম দেখতে গিয়ে দেখলেন জাহান্নামের 7টা দরজা বন্ধ রাখছে। আল্লাহর পয়গম্বর সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, যারা আমি নবীকে মহব্বত করে ভালোবাসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই রকম মহব্বত করে ছেলে সন্তান, বিবি বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পত্তির চাইতে যারা আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করবে, ওই ব্যক্তি হলো পুরাপুরি ঈমানদার। মুখে বললেন নবীকে ভালোবাসি, অন্তরে নবীর মহব্বত প্রেম নাই। আর আমাদের দেশের কিছু মানুষ আছে এমন প্রেম মুখে কিন্তু অন্তরে প্রেম নাই। ধরে কোন ঠিক কিনা? সেই জন্য আপনার মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত দেখতে হবে নবীর মহব্বত, নবীর সুন্নত আছে কিনা, আসলে আপনি নবীর উম্মত কিনা, আপনার চলা ফেরা, ওঠা বসা, লেনদেন নবীর তরিকা মতো হয় কিনা। যদি তরিকা মতো হয় তাহলে তো আপনি নবীর সুন্নতের উপর আমল করলেন, আর যদি তরিকা মতো না হয় আপনি কি নবীর সুন্নতের উপর আমল করলেন? কখনো আমল করলেন? বিশ্ব নবী সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা, আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে আমার একজন আশিকের জন্য। বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আপনার কালেমাকে গ্রহণ করার কারণে আমার হাতে প্যারাক, পায়ে প্যারাক, জিহ্বার ভিতরে প্যারাক, উমাইয়ার নির্দেশে, আবু জেহেলের নির্দেশে, উমাইয়ার নির্দেশে আমাকে মক্কার পায়ের সাথে পাথর, পায়ের সাথে উটের সাথে বাঁধিয়া মক্কার পাথরের ভিতর দিয়ে আমার টেনে টেনে আমার চামড়া গুলো ছিঁড়ে ফেলেছে। এরপরেও আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলি নাই, আমার আল্লাহকেও ভুলি নাই। ইমানি শক্তি ছিল, ইমানি চেতনা ছিল। আজকে ইমানি শক্তি আর চেতনা আজকে মুসলমানের ভিতরে নাই। সেই জন্য মুসলমান একত্ববদ্ধ হতে পারে না। সেই জন্য আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে বলছি। এই জন্য যদি পারেন তাহলে প্রত্যেকটা মানুষ তাড়াতাড়ি কোরআনের পক্ষে এসে এক হয়ে আল্লাহর কোরআনকে কেমন করে পার্লামেন্টে পাঠানো যায় সেই চিন্তা চেতনা ধ্যান ধারণা করে দীপ্ত শপথ গ্রহণ করে আমরা এই মাহফিল থেকে যাব। রাজি আছেন নি আপনারা? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, সাহাবারা, আমি জান্নাত দেখতে গিয়ে দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। বলে কেন? বলে জান্নাতের 8টা দরজা খোলা রাখছে আমার একজন আশিকের জন্য। আশিকের নাম কি? বললেন আশিকের নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক মানুষের নাম আবু বকর আছে, অথচ দেখবেন এক ওয়াক্ত নামাজই পড়ে না। আছে কি না? নবীর সুন্নত মুখে দাঁড়ি নাই, নামটা আবু বকর। সে বলতেছে আমি আশিকের আছি। মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, তোমাদের কথা আমি মানি না। এক আল্লাহর কোরআনের দাওয়াত আমি দেব। এক আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমার পাঠাইছে। আমার উপরে যতই নির্যাতন করো না কেন, কোরআনের দাওয়াত দিতে আমি পিছু বা হাঁটবো না।
আবু জেহেল উদ্বা সাহেবা মগিরা দেখলো এই মুহূর্তে মুহাম্মদ আর দুনিয়ায় রাখা যায় না, মুহাম্মদকে দুনিয়ায় থেকে হত্যা করা লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। শেষ চিন্তা দারুন্না দুয়ার ভিতরে বিশাল বড় বৈঠক, ওই বৈঠকের ভিতরে সিদ্ধান্ত হলো আবু জেহেল বললেন মুহাম্মদকে হত্যা করা হবে। ওই দারুন্না দুয়ার বৈঠকের ভিতরে শয়তান আসছে। শয়তান মানুষের শত্রু না বন্ধু? কথা বল না কে? শয়তান মানুষের শত্রু না বন্ধু? শয়তান কিন্তু প্রত্যেকটা মানুষের বাদানের শত্রু। কারণ শয়তান বন্ধুরে একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যাইতে পারে নাই। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু শয়তান প্রবেশ করে, একদম ভিতরে চলে যায়। এই যে বাম পাশটা দেখতেছেন, এই গাড়ের সাহারা রোগের পাশেই বাম পাশে দেখবেন একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা বন্ধু দেখা যায় না, এই ছিদ্রটা বন্ধুরে ঢেকে আছে, কিন্তু শয়তান জানে এই ছিদ্রটা কোন জায়গায়। ওই জায়গা দিয়ে শয়তান একদম ভিতরে যাইয়া ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে পড়ুন হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের কিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিয়া খাসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদাবাদ পুখিয়াবাড়ি তালিমুল ইসলাম দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, মুহতামি মাত্র মাদ্রাসা, প্রধান অতিথি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা। বাদ মাগরিব থেকে শুরু করে যতগুলো বক্তা বয়ান করছে প্রত্যেকটা বক্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, সর্বপ্রথম জানতে চাচ্ছি বাবা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে শাহের আদা দিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করুক। জোরে বলুন আমিন। আর একবার বলুন আমিন। ওদের আগ্রহ নিয়ে যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ওদের আগ্রহ নিয়ে দূর দূরান্ত থেকে এসে আল্লাহ রহমতি বরকতে সামিয়ানার নিচে বসছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বাবা, যতটুক টাইম আলোচনা হবে বাহিরের কান দিয়ে শুনবেন, ভেতরের কান দিয়ে আমল করবেন, আমল নিয়ে বাড়ি যাবেন। রাজি আছেন তো? একটা কথা যদি আমলের নিয়তে শোনেন, এই মাহফিল খানা হবে আপনার আর আমার জন্য নাজাতের কারণ। সেই জন্যে বাবা, যতটুক টাইম আলোচনা হবে বাহিরের কান দিয়ে শুনবেন, ভেতরের কান দিয়ে আমল করবেন, আমল নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। মাইকের সাউন্ড একটু কমায় দাও, শোষা আওয়াজ আসতেছে, শোনো না তো। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারীম তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আপনাদের শোনা মুখ থেকে মাহাদি সাহেবের জন্য দোয়া করবেন। অল্প সময়ের মধ্যে কোরআন হাদিসের গল্প, কোরআন হাদিসের আলোচনা যেন শোনাইতে পারি, এই তৌফিক যেন আমার রব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা, আমার আল্লাহ পাক যেন দান করে। জোরে বলুন আমিন। আজকে আমরা বড় আশা নিয়ে আল্লাহ রহমতি বরকতে সামিয়ানার নিচে বসছি বাবা। আমার আপনার হায়াত কয়দিন আমি আপনি কি জানি? জোরে বলুন জানি। আমি আপনি কয়দিন বেঁচে থাকবো তাও জানি, আমার আপনার মৃত্যু কোথায় আছে এটাও জানি। এই জায়গায় আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি আর খুশি করার জন্য, এটাই তো উদ্দেশ্য নাকি? না অন্য কোনো উদ্দেশ্য আছে? এই উদ্দেশ্য যদি আপনার থাকে, এক একটা কথার বিনিময়ে আল্লাহ পাক আপনার আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। তাই আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমটা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হয়। এই স্লোগান কি আমার আপনার
আল্লাহু আকবারের ধ্বনি এটা মুসলমানের দিতেই হবে, দেওয়ার কথা বলছে কে? আরো জোরে বলুন কে? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ ছিল, এখন আর নাই, আল্লাহু আকবারের ধ্বনির কথা শুনলেই তাদের অন্তর কেঁপে ওঠে। কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত মানুষদের অন্তর কেঁপে উঠত যারা কোরআনকে সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যারা কোরআনের কথা শুনলেই মনে হইতো যে আমাদের বুঝে আর ক্ষমতা থাকবে না, কারণ ক্ষমতা রাখার মালিক আল্লাহ, ক্ষমতায় থেকে বেজ্জতি করে নামানের মালিক জোরে বলুন কে? এই একিনার বিশ্বাস যদি তাদের থাকতো তাহলে 41 সালের কি ডিক্লেয়ার দিত? কথা কয় না। কত সালের ডিক্লেয়ার দিয়েছিলেন? 41 সাল। দেখছেন তো 41 সালে ডিক্লেয়ার দিয়েছিলেন, আর 24 সালেই পলাইছে। কোরআনের কথা বললেই লক্ষ্য করে দেখা যাইতো ডাইনে একজন থাকতো, বামে একজন থাকতো, কয় হুজুর কোরআন বাদ দিয়ে কোন? তার মানে কোরআনের কথা বললেই তো রাজনীতি আছে। কোরআনের রাজনীতি আছে কি নাই? কথা বলেন ঠিক কিনা? ওনারা কোরআনের রাজনীতি চায় না। কি জন্য? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব চিন্তা করলেন মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে সব লোককে মসজিদে নিয়ে যায়, তাহলে এক এক করে মসজিদে গিয়ে এক সময় আমাদের আর ক্ষমতা থাকবে না, ক্ষমতা মুহাম্মদের হাতে থাকবে। অতএব এই ক্ষমতা যেন মুহাম্মদের হাতে না থাকে, আজীবন যেন আমি আবু জেহেল ক্ষমতা ধরে রাখতে পারি মক্কাতে। আল্লাহ বলছে ওয়া আযযারতুমুহুম, তোমরা আলেমদেরকে ভালোবাসো, আমি আল্লাহ 3টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার সাথে থাকব। 2 নাম্বার, রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত। জোরে বলুন কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহর কথা। আবু জাহেল কোরআনের বিরোধিতা করছে। উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ কোরআনের ভিতরে বলছে মিথ্যাবাদীদের কি পরিণাম, বদ মেজাজিদের কি পরিণাম, অহংকারীদের কি পরিণাম, স্বৈরাচারদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে সত্যি করে রেখে দিয়েছে। তোমরা যদি পারো যাও একবার যা দেখে এসো তাদের কি অবস্থা, ওইটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আল্লাহর নবীকে 3টা প্রস্তাব দিলেন। জোরে বলুন কয়টা? দারুন নাদোয়ার ভিতরে 3টা প্রস্তাব দিলেন। 1 নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদ বাপদাদার ধর্মের উপর সুন কালিমার বানা, মক্কাতে তোমার প্রেসিডেন্ট বানায় দেব। প্রস্তাব দিলেন আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। কয়টা প্রস্তাব দিলেন? জোরে বলুন কয়টা? 3টা। 1 নাম্বার প্রস্তাব দিলেন, খবরদার মক্কাতে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, ইসলামের কথা বলা যাবে না, মক্কাতে তোমার প্রেসিডেন্ট বানায় দেবে। আল্লাহর নবী বললেন তারপরে? বললেন তোমার মক্কাতে সুন্দর সুন্দর মহিলা দেব। নাউজুবিল্লাহ। এরপরেও তুমি মক্কাতে কালেমার দাওয়াত দিবে না। নবীজি কালেমার দাওয়াত দিতেই লাগলেন, কোরআনের দাওয়াত দিতেই লাগলেন। শেষ মুহূর্তে দারুন নাদোয়ার ভিতরে একটা বৈঠক হলো। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করলেন। ওখানে শয়তানও গিয়েছে, যাকে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি।
জেলখানার ভিতরে প্রস্তাব দিয়েছিলেন, আপনারা তো জানেন না। আপনাকে বড় ধরনের একটা ক্ষমতা দেওয়া হবে, এরপরে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এরপরে উনি বাতিলের কাছে মাথা নত করেন নাই, কারণ বাতিলের কাছে তারা মাথা নত করতে পারে না। আল্লাহর কোরআন যাদের ভিতরে আছে, ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল যাদের দুর্বল, তারাই হলো বাতিলের বিরুদ্ধে কথা বলবে না। কথা কোন ঠিক কিনা? যাদের বিরুদ্ধে, যাদের ভিতরে ইমান নামের দৌলতটা আছে, ইমানি শক্তি আছে, চেতনা আছে, তারা কখনো বাতিলের কাছে মাথাও নত করবে। আলেমদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, আলেমদেরকে কথা বললেই রাজাকার, জিএমবি, কত রকমের কথাই আলেমদের শুনতে হয়েছে। আল্লাহ বলছে ওয়া আযযারতুমুহুম, তোমরা আলেমদেরকে ভালোবাসো। আর সেই আলেমদেরকে একদম নিকৃষ্ট মনে করতেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করতে পেরে দেখেন 41 সাল 24 সালে আল্লাহ রাব্বুল আলামিন এমন বেইজ্জতি করছে, বাংলার জমিনে তাদের ঠাঁই হয় না। সেই জন্য বুঝতে হবে, জানতে হবে। আবু জেহেল বলল, ভাতিজা বাপদাদার ধর্মের উপর চুনকালি মারেন না, মক্কাতে আপনাকে প্রেসিডেন্ট বানায় দেব। বলে আমি যদি প্রেসিডেন্ট হই, স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে? বলে আবু জেহেল। পররাষ্ট্রমন্ত্রী হবে কে? বলে উতবা। তথ্যমন্ত্রী হবে কে? বলে সাইবা। খাদ্যমন্ত্রী হবে কে? বলে মুগিরা। বলে দেশের 12টা বাইজা যাইব, সব ঋণ আইনা আমার কান্দে তুলে দিয়ে বলবা মোহাম্মদ সব মাইরা খাইছে, অতএব আমি মানুষের আইন মানি না, আইন মানি হলো আল্লাহ। জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? আল্লাহকে যখন আপনি আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দেবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবে, বলে হ্যাঁ ফেরেশতারা দেখ। শয়দাবাদ দুখিয়াবাড়ি তালিমুল ইসলাম দারুল উলুম কওমি মাদ্রাসা ময়দান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ দিয়ে ডাক দিল, আমি আল্লাহ খুশি হয়া বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পারে না? জোরে বলেন পারে না? নবীজি সাহাবাদেরকে বয়ানগুলো শোনাইতেন, সাহাবারা নবীজির মুখ থেকে বয়ানগুলো শুনতেন, চাতক পাখির মতো তাকায় থাকতেন। কি জন্যে? জানতেন যে নবীজির দিকে তাকাইলে, নবীজির দিকে লক্ষ্য করলেও আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। আজকে নবী দুনিয়াতে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমদেরকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদের ভালোবাসবে। যে এলাকার মানুষরা আলেমদেরকে মহাব্বত করে, ভালোবাসে, দেখবেন ওই এলাকার ভিতরে আল্লাহ অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো দেয় না। যেই এলাকার ভিতরে মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসাগুলোর কারণে দেখবেন সুন্দর কোরআনের তেলাওয়াত শুধু রাতে হয় না, দিনে হয় না, 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয় কওমি মাদ্রাসায়। চিৎকার করে বলুন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে দুইটা টাইমে আলোচনা শোনাইতেন। একটা টাইম হলো ফজরের নামাজের পরে, আর একটা টাইম হলো আসরের নামাজ পরে। নবীজি সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, গতকালকে আল্লাহ আমার জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। জাহান্নাম দেখতে গিয়া দেখলাম আল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করে রাখছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত দেখতে গিয়ে দেখলেন আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, আর জাহান্নাম দেখতে গিয়ে দেখলেন
রাখছে। আল্লাহর পয়গম্বর সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, যারা আমি নবীকে মহব্বত করে ভালোবাসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই রকম মহব্বত করে ছেলে সন্তান, বিবি বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পত্তির চাইতে যারা আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করবে, ওই ব্যক্তি হলো পুরাপুরি ঈমানদার। মুখে বললেন নবীকে ভালোবাসি, অন্তরে নবীর মহব্বত প্রেম নাই। আর আমাদের দেশের কিছু মানুষ আছে এমন প্রেম মুখে কিন্তু অন্তরে প্রেম নাই। ধরে কোন ঠিক কিনা? সেই জন্য আপনার মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত দেখতে হবে নবীর মহব্বত, নবীর সুন্নত আছে কিনা, আসলে আপনি নবীর উম্মত কিনা। আপনার চলা ফেরা, ওটা বসা, লেনদেন নবীর তরিকা মতো হয় কিনা। যদি তরিকা মতো হয় তাহলেই তো আপনি নবীর সুন্নতের উপর আমল করলেন। আর যদি তরিকা মতো না হয়, আপনি কি নবীর সুন্নতের উপর আমল করলেন? কখনো আমল করলেন? বিশ্ব নবী সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা, আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে আমার একজন আশিকের জন্য। বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আপনার কালেমাকে গ্রহণ করার কারণে আমার হাতে প্যারাক, পায়ে প্যারাক, জিহ্বার ভিতরে প্যারাক। উমাইয়ার নির্দেশে, আবু জেহেলের নির্দেশে, উমাইয়ার নির্দেশে আমাকে মক্কার পায়ের সাথে পাথর, পায়ের সাথে উটের সাথে বাঁধিয়া মক্কার পাথরের ভিতর দিয়ে আমার টেনে টেনে আমার চামড়া গুলো ছিঁড়ে ফেলেছে। এরপরেও আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলি নাই, আমার আল্লাহকেও ভুলি নাই। ইমানি শক্তি ছিল, ইমানি চেতনা ছিল। আজকে ইমানি শক্তি আর চেতনা আজকে মুসলমানের ভিতরে নাই। সেই জন্য মুসলমান একত্ববদ্ধ হতে পারে না। সেই জন্য আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে বলছি। এই জন্য যদি পারেন তাহলে প্রত্যেকটা মানুষ তাড়াতাড়ি কোরআনের পক্ষে এসে এক হয়ে আল্লাহর কোরআনকে কেমন করে পার্লামেন্টে পাঠানো যায় সেই চিন্তা চেতনা ধ্যান ধারণা করে দীপ্ত শপথ গ্রহণ করে আমরা এই মাহফিল থেকে যাব। রাজি আছেন নি আপনারা? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবারা, আমি জান্নাত দেখতে গিয়ে দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। বলে কেন? বলে জান্নাতের 8টা দরজা খোলা রাখছে আমার একজন আশিকের জন্য। আশিকের নাম কি? বললেন আশিকের নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক মানুষের নাম আবু বকর আছে, অথচ দেখবেন এক ওয়াক্ত নামাজই পড়ে না। আছে কি না? নবীর সুন্নত মুখে দাড়ি নাই, নামটা আবু বকর। সে বলতেছে আমি আশিকের আছি। মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, তোমাদের কথা আমি মানি না। এক আল্লাহর কোরআনের দাওয়াত আমি দেব। এক আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমার পাঠাইছে। আমার উপরে যতই নির্যাতন করো না কেন, কোরআনের দাওয়াত দিতে আমি পিছু বা হাঁটবো না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা দেখলো এই মুহূর্তে মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যায় না। মুহাম্মদকে দুনিয়ায় থেকে হত্যা করা লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। শেষ চিন্তা ধারণা দেওয়ার ভিতরে বিশাল বড় বৈঠক। ওই বৈঠকের ভিতরে সিদ্ধান্ত হলো, আবু জেহেল বললেন মুহাম্মদকে হত্যা করা হবে। ওই দারুন্না দোয়ার বৈঠকের ভিতরে শয়তান আসছে। শয়তান মানুষের শত্রু না বন্ধু? কথা বল না কে? শয়তান মানুষের শত্রু না বন্ধু?
শয়তান কিন্তু প্রত্যেকটা মানুষের বাদানরে শত্রু। কারণ শয়তান বন্ধুরে একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যাইতে পারে নাই। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু শয়তান প্রবেশ করে, একদম ভিতরে চলে যায়। এই যে বাম পাশটা দেখতেছেন, এই গাড়ের সাহারা রোগের পাশেই বাম পাশে দেখবেন একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা বন্ধু দেখা যায় না, এই ছিদ্রটা বন্ধুরে ঢেকে আছে, কিন্তু শয়তান জানে এই ছিদ্রটা কোন জায়গায়। ওই জায়গা দিয়ে শয়তান একদম ভিতরে যাইয়া ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, ও আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আমি তোমাদের কথা শুনে বড় ধরনের তোমরা আমারে উপটুকুন দিবা, এটাও শুনে আমি কোরআনের পক্ষে না থেকে বিপক্ষে থাকবো, এটা হতে পারে না। কারণ আল্লাহর নবী আমারে নবুয়তি দান করছে। আল্লাহু আকবার কও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নয়, উনি হলো আখেরি নবী। আনা নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে বলেন, নবী কি আর কেউ আসবে? আরো জোরে বলুন, আসবে। আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না। কারণ সেই জন্য বুঝতে হবে বন্ধুরে, সেই নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি। অথচ নবীকে নিয়ে কত নাস্তিক আর আস্তিকরা কটূক্তি করে, কিন্তু মুসলমানের দলিলটা, মুসলমানের রক্তটা, ইমানি শক্তিটা একটু চাঙ্গা হয় না। মুসলমান চিন্তা করে না যতক্ষণ পর্যন্ত ছেলে সন্তান, বিবি বাচ্চার, টাকা পয়সার চাইতে আল্লাহর নবীকে মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি পুরা ইমানদার মুমিন হইতে পারবো না। সেই জন্য বাদান রে, ইমানদার আর মুমিন যদি হতে চান, বিশ্ব নবীকে অন্তর থেকে মহব্বত করতে হবে। চিৎকার করে বলুন ঠিক কিনা। দারুন নাদওয়ার বৈঠকের ভিতরে শয়তান বললেন, আবু জেহেল বলছে মুহাম্মদকে হত্যা করা হোক। শয়তান বলছে, ঠিক বলছেন আপনি। শাইবা বলছে, না, মুহাম্মদকে জেলখানায় পাঠানো হোক। মুগীরা বলছে, না, মুহাম্মদকে দেশান্তরী করা হোক। উতবা বলছে, না, মুহাম্মদকে বড় ধরনের কিছু জরিমানা আমরা তার কাছ থেকে নেব, এরপরেও যেন সে কোরআনের দাওয়াত না দেয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কোরআনের বিপক্ষে যারা কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় থেকে উৎখাত করে দিয়েছে। কিন্তু তাদেরকে আল্লাহ পাক ভালো আলে উৎখাত করে নাই। কোরআনের বিপক্ষে যারা কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হামান, ফেরাউন, উবাই ইবনে খালফের সাথে তাদের মৃত্যু হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা। হযরত ওমর কোরআনের পক্ষে ছিল। হযরত ওমর দেখছে এই কোরআনের পক্ষে থাকার কারণে হযরত ওমর জিরো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? যে ওমর রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পাইতো। কথা কোন ঠিক কিনা? সে ওমর বুঝতে পারছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আখেরি নবী, এরপরে আর কোন নবী আসবে না। আনা নবিয়্যি লা নাবিয়্যা বাদি, আল্লাহর নবী হলো শেষ নবী। সেই নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি। সেই জন্য আমার আপনার তকদির ভালো। চিৎকার করে বলুন ঠিক কিনা। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা বললেন, তাহলে কি করা যায়? বলে মুহাম্মদকে হত্যা করা হোক। নাউযুবিল্লাহ। দারুন নাদওয়ার ভিতরে বৈঠক হলো। আবু জেহেল সবাইকে ডাকতে বললেন, একটা কাজ করা হোক। বলে কি কাজ?
জামানার বড় সন্ত্রাসী হাবিব ইবনে মালিক, সেই হাবিব ইবনে মালিকের কাছে একটা পত্র লিখে পাঠাবো। হাবিব ইবনে মালিক যখন পত্রটা পাইবে সঙ্গে সঙ্গে মক্কাতে আসবে। মক্কাতে আসার পরে হাবিব ইবনে মালিককে বলবো তাড়াতাড়ি করে মুহাম্মদকে দুনিয়ায় থেকে উৎখাত করতে হবে। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এইটা লেখে যখন চিঠি লেখে বন্ধুরে পাঠাইছে, হাবিব ইবনে মালিকের কাছে ইয়েমেনে পাঠাইছে। ইয়েমেনে যাওয়ার পরে চিঠিটা যখন চলে গেছে, হাবিব ইবনে মালিক চিঠি পাইয়া 1,00,000 সৈন্য নিয়া এবার বন্ধুগণ আমার বাইরে আমার মক্কাতে আসছে। মক্কাতে আসার পরে ডাক দে বলতেছে, বন্ধু বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই যে এই মুহূর্তে আমি একটা চিঠি আমার কাছে আসছে, এই মুহূর্তে আপনি চিঠিটা পাঠাইছেন, চিঠিটা আমার কাছে আসছে। এই চিঠিটা এই যে আপনার সম্মুখে উত্থাপন করলাম, এই চিঠিটা এই যে আপনার সম্মুখে উত্থাপন করলাম। এই মুহাম্মদ থাকে কোথায়? বলে মুহাম্মদ থাকে হলো চাচার বাড়ি। বলে চাচার বাড়ি থাকে কে? বলে মাও নাই বাবাও নাই। যেই লোকটার মা নাই বাবা নাই, ওই লোকটার সাথে কেন